কোরআনেও আছে এসআইআর এনআরসি। কোরআন শরীফে সূরা রহমান বলে একটা সূরা মুদির নয়, এসআইআর তো মুদি বলেছে। এই কথাটা যদি আল্লাহ না বলতো, মুদির বাপের ক্ষমতা ছিল না জানার। আল্লাহ যে কথা বলেনি, দুনিয়ার মানুষ সে কথা নতুন করে বলতে পারে কি? আল্লাহর কোরআনে যা আছে দুনিয়ায় তা আছে, কোরআনে যা নাই দুনিয়ায় তা নাই। সূরা রহমানের একটা আয়াত, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এ বলছে কি তুমি যদি নাগরিক হও প্রমাণ দাও তাহলে নাগরিক হতে পারবে, আর প্রমাণ না দিতে পারলে দেশ ছেড়ে চলে যেতে হবে। আর আল্লাহ বলছে জেনারেশন তোমরা আমার গোলাম, তোমরা আমার, আমি তোমাদের মালিক। যদি তোমরা আমার প্রকৃত গোলাম হতে পারো তাহলে গোলামের পরিচয় দিলে আমার দেশে থাকবে, আর না দিতে পারলে এর মতো বলছে কি বলছে এই ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর আমার আল্লাহ বলছে পৃথিবীটা ঘুরে দেখ, যে জায়গাটা আমার না তোরা সেই জায়গায় চলে যা। এ বলছে কোথায় যাবি? আমি যতদের যে কদিন বাঁচবি ডিটেনশন ক্যাম্পে রেখে দেব। আর আমার আল্লাহ বলছে পৃথিবীটা ঘুরে দেখবি, যখন আমার জায়গা সব তোরা যখন তোদের জায়গার পাবি না, তখন তোদের থাকার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করে রেখে দিয়েছি, নাম হলো জাহান্নাম। এনআরসি করবেন কিয়ামতের ময়দানে, যেদিন বিচার করবে সেদিন এনআরসি হবে না, হবে না। কোরআন বলছেন, আমি বলিনি, আল্লাহর কোরআন বলছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কিয়ামতের দিন যাররা যাররা করে হিসাব করবেন। কার কথা? আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি, কিন্তু আবু আইয়ুব আনসারীর বাড়ি খানা এখনো খাওয়া হয়নি, মনে আছে তো? ও মুসলমানের ছেলেরা, আমি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য কথাগুলো বলছি। ওই সময় আমার রাসূলুল্লাহকে সাহাবারা প্রশ্ন করলেন, কি বলেছি? ডান কাত থেকে বাম কাত পর্যন্ত একটা উড়ন্ত পাখির উড়ে আসতে 200 বছর সময় লাগবে। ভাই এখন এসব বর্তমানে করা জ্বালা আছে না? আমরা যে কিতাবগুলোর নাম লিখি আমরা বলি হিকমত মানতিক, মানে যুক্তি তর্কের বই, হিকমত। আর মানে কলেজে মানে বাংলা সাবজেক্ট নিয়ে জেনারেল লাইনে পড়াশোনা করে তারা বলে কি জানেন? লজিক। লজিক, সায়েন্স লজিকের ছেলেরাও বসে। আমি কোন জায়গায় কোনো এক জায়গায় এরকম ওয়াজ করছি, এই ওয়াজটা যেই করেছি না, আর সঙ্গে সঙ্গে আমার কাছে একটা এরকম আঙ্গুলের মতো চিঠি এসেছে, সাদা ছোট কাগজ। কাগজটা আমার কাছে যিনি দিয়ে গেলেন ওরা ধরলাম না, জিজ্ঞাসা করলাম না, কিন্তু কাগজটা হাতে নিয়ে পড়ছি। বলে হুজুর খুব সুন্দর লিখেছেন, এতক্ষণ যা ওয়াজ করছিলেন সুপার, এত ভালো লাগছিল, কিন্তু এই জায়গাটা যা আপনি বললেন মগজটা এমন গুলিয়ে গেছে এর ভিতরে আর ঢুকছে না। তাহলে কি যে আপনি ওয়াজ করলেন সবচাইতে ছোট মুকুটটা ওহদ পাহাড়ের মতো বড়, আর যে ফেরেশতা উঁচু করে মারবে তার শরীরের কাঠামো এত। একটা উড়ন্ত পাখি বলেছি তো, তা হুজুর কবর তো 1.5 হাত চওড়া, 3.5 হাত লম্বা। আর ফেরেশতা যদি ওই রকম চেয়ার আর ওই মুগুল্লে ফেরেশতা কবরে অ্যাকশন করার জন্য ঢোকে, ফেরেশতা কোমরে দাঁড়াবে আর মুগুর কোথায় রাখবে? আর ওয়াজ হয় বলে মনে হয় ভাই, কথা বলেন হবে? তখন তো খুলতে পেছনটা ফাঁকা আছে কিনা। কিন্তু বক্তারা যখন ওয়াজ করে ভাই, সাংবাদিকদের মতো কি খাতা খুলে পড়ে? আল্লাহর মদদ আছে, আল্লাহ লাইনের পর লাইন আমাদের জুগিয়ে দেন, তাই বলতে পারি কি ঠিক ঠিক না বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ মগজে দিলেন। আমি যদি ওরে বলি কাল সকালে মসজিদে যাস, ইমাম সাহেব শুক্রবারে 15 মিনিট 20 মিনিট ইমাম সাহেব কি গো তাকরীর করে তো না করে না, বয়ান করে তো, লেজ সাজা হয়েছে বলে মনে হয়। তা মন বলতেছে এর যদি মসজিদে যাই, মাদ্রাসায় যাই, জীবনে বোঝাতে পারবো না। সঙ্গে সঙ্গে বলছে, শোন, কে তুই প্রশ্ন করেছিস, তোর ঠিকানা লব না, পরিচয় পরিচিতি কিচ্ছু জানবো না, তবে তোকে বোঝানোর জন্য মসজিদ মাদ্রাসায় নিয়ে যাবো না, কারণ নিয়ে গেলে জীবনে বোঝাতে পারবো না। আচ্ছা শোন, কলিকাতায় ধর্মতলার পাশে একটা খেলার মাঠ আছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খেলার মাঠ আছে, মাঠটার নাম হলো ইডেনের মাঠ। 1 লক্ষ শুধু গ্যালারি সিট,
আমি বলছি শোন, আগেকার ফুটবল খেলা হতো, এখন ক্রিকেট খেলা হয়। শোন, ওই ইডেনের মাঠে ফুটবল ক্রিকেট খেলা হচ্ছে, ভারত বনাম পাকিস্তান। এখন ভারতের অধিনায়ক আজহারউদ্দিন ব্যাট ধরেছে, আর পাকিস্তানের অধিনায়ক ইমরান বল করেছে। ইমরানের ছোড়া বলে আজহার ব্যাট চালিয়ে ছক্কা মেরেছে। কি মেরেছে? আমি দেখছি দর্শকেরা মাঠটা যেন মাথায় করে নিয়ে নাচছে। ভাই, যারা টিকিট কেটে 20 টাকা টিকিট কেটে দেখেছে, আর শোন, মনে কর তুই 20 টাকা টিকিট করে ওই খেলাটা দেখতে যাস না, কিসে দেখছিস? বাড়িতে বসে 36 ইঞ্চি, 24 ইঞ্চি, 18 ইঞ্চি, 12 ইঞ্চি হোয়াইট অথবা কালারিং টেলিভিশন। আমি ওকে বলছি, আজহার ব্যাট চালিয়ে ছক্কা মেরেছে, সেই ব্যাটটা লম্বা কহার। আপনারা সব খেলা দেখেন, শালা রোজার মাসে তারাবিয়া 40 খেলা দেখতেছে, হারামখোর কোথাকার। আপনাদের কাছে যে ওই তাই এই বল না করছি, লম্বা কত হবে? 2.5 হাত তো হবে নাকি? 2.5 হাত। তার মানে আমার বলতে হবে। আর এরা আমার বলার জন্য, তোর বলার জন্য, তোর খাওয়ার জন্য ওই খাওয়ার সময় গাল গাল এখন না বিয়া দুই মাফ করবেন। কি করব এই এখন যে সময় ভাই এসে নামাজ পড়া খুব গুরুত্ব আছে না? ওই যে 8টা 10টার সময় একদম পাঞ্চুয়াল টাইম, ওখানে ইমাম সাহেব ওয়াজ করলে 20-50টা লোক বসে থাকে। এই জায়গায় ওয়াজ করার এটা গুরুত্বর ব্যাপার, কি ঠিক কিনা বলে? শোন, তাহলে আজহার যে ব্যাট চালিয়েছে, ব্যাটটা লম্বা কহা 2.5 হাত। আচ্ছা, 2.5 হাতে কি হয়েছে? ও মারার সময় আর 2.5 হাত কি হয়েছে? লম্বা করতে হচ্ছে, তাহলে কত হলো? 10 হাত। আরে ঘুমিয়ে কথা বলতেন নাকি? 2.5 কত হয়? 10। এখনো অঙ্ক হিসাব করতেছ, কি হবে? 2.5 5। আমি বলছি শোন, তাহলে ব্যাটটা হলো 5 হাত। তুই যে টেলিভিশনে খেলা দেখছিলি 12, 18 আর 24 নয়, 36 ইঞ্চি, মানে 2 হাত। তুই বুকি হাত দিয়ে বলতো, ওই 2 হাত টেলিভিশনের ভিতরে যখন আজহার ছক্কা মারার জন্য 5 হাত ব্যাটটা চালিয়ে ছক্কা মেরেছিল, তোর ব্যাট টেলিভিশনটা ভেঙে গিয়েছিল না ঠিক ছিল? শোন, খোদার দেওয়া জ্ঞানকে নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, মানুষ যদি যন্ত্র আবিষ্কার করে বাইরের বৃহত্তমটাকে ঘরে বসে ছোট আকারে দেখাতে পারে, আমার আল্লাহ আমাদের জাহিরি চোখে যে কবরটা ছোট আকারে দেখাচ্ছে, আমার আল্লাহ বড় করতে পারেন না? পারেন না? আল্লাহর ক্ষমতা তো অসীম, আল্লাহর ক্ষমতা অসীম। সেই কথাই তো বলছিলাম, আমার শেষ করা হয়নি। আবু বকরের কথা, আলীর কথাও রেখেছি, কথা বলি ভাই আমার। আসুন এইবার সেই, তাহলে আমার রাসূলুল্লাহ কথা বলে ফেললাম। আবু বকর শুনেছেন তো, আমার মায়ের গর্ভে ছিলাম তো এই প্রশ্ন করে উত্তর দিয়েছি। আর এদিকে আব্দুল্লাহ ইবনে সালাম আমার সঙ্গীদের নিয়ে কলেমা পড়ব। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহ নবী গো, আমি শুনেছি, আমি জেনেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাছের কলিজা तमाम জান্নাতি দিগকে খাওয়াবেন। একটা মাছ, কটা মাছ? একটা। আচ্ছা, মাছের কলিজা বড় হয় না টাকা বড় হয়? হ্যাঁ, কিন্তু আমার রাসূলকে প্রশ্ন করলেন, ময়দানে মাহশর কিয়ামতের দিন আল্লাহ বিচার করার পরে যাদেরকে জান্নাতে দেবে, আল্লাহ तमाम জান্নাতি দিগকে মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাছটার পরিচয় আপনার কাছে জানতে চাই, মাছটার নাম কি? আমি কিন্তু আপনাদের একটু আগে নাম বলে এই চিনা আসেনি, মনে আছে কিনা একটু যাচাই করি ভাই। জানতে চেয়েছে মাস্টার নাম কি? বলুন, আমি বলেছিলাম নাম কি? হ্যাঁ
12 আনার বড় মাছ, বোয়াল মাছ। মুফাসসিরগণেরা লিখেছেন নাই বোয়াল মাছ আর নাই, কেউ বলেছে বোয়াল নাই তিমি। ভাই আল্লাহর নবী হযরত সুলাইমান আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন, ইয়া রব, আমার আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিনে নবী করে এত বড় সম্পদ দান করে পাঠিয়েছো। আমি শুনেছি তুমি 18,000 মখলুককে খেতে দাও। আমি একটু মনে করছি একদিন 1,000 আপনার মখলুকদের খেতে দেব। আল্লাহ বলে, সুলাইমান, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আল্লাহ তাকে নবী সুলাইমান বললেন, আল্লাহ আমার হুকুম দিন খাবো, কোনো কথা নয়। আমার আল্লাহ বলছে, তাহলে আজকে আমি মখলুকদের বলে দেব আমার বাড়ি দাউদ নয়, নবী সুলাইমানের বাড়ি। আল্লাহর নবী সুলাইমান আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ, আমি আগে কাদের খেতে দেব? জলচরদের না স্থলচরদের? উপরের লোকের না সাগরের লোকের? আল্লাহ বলে, এরা তো দেখে খায়, ওদের আমি যখন তখন পাই, এরা এলাডেও পায় না। আগে জলের প্রাণীদের খাওয়া। আল্লাহ জলের প্রাণীদের বলে দিল, আচ্ছা যে আমার বাড়ি নয়, আজকে সবাই যাবে নবী সুলাইমানের বাড়ি। 6 মাস ধরে খানা রান্না করেছে। কতটা খানা হয়েছে? নবী সুলাইমান খানা রান্না করে সাগরের পাড়ে ঢিবি করলেন। ক মাসের রান্না? 6 মাসের রান্না। এবার মাছেদের ডাকতেছে। এবার ওরা বলছে, আমার আল্লাহ বলছে, খবরদার যেন বড় মাছটা খেতে যাবি না। সবচাইতে নদীর যে ছোট মাছ, আজই চলে যা নবী সুলাইমানের বাড়ি খানা খেতে। এমন সময় নবীর একজন সাহাবী এসে নবীকে বলছেন, হুজুর, আমি আসার পথে দেখে এসেছি তোমার চাচা খুব অবস্থা খারাপ। চাচা মানে আবু জাহেল। আবু জেহেলের এমন অবস্থা হয়েছে, আমি দেখে এসেছি। আপনাদের অসুবিধা ছিল তো ভাই? জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। গা গরম করা তাকবীর দান, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, কেউ যদি মিছিলে গিয়ে ওই ওয়াকফের আন্দোলন করতে গিয়ে যদি বলে ইনকিলাব জিন্দাবাদ, আর সঙ্গে সঙ্গে যদি শিরাগুলো বন্ধ হয়ে যায়, তার মানে কি বলে? হার্ট অ্যাটাক। ওই অবস্থায় মরে গেলে ওর ঠিকানা কেমনে হবে? ভুল বুঝবে নাই, বোঝানোর জন্য বলছি। ও তো রং কি আসছে। আর কেউ যদি বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যদি মরে যায়, তার ঠিকানা কেমনে হবে? জান্নাতে। দুঃখের বিষয়, যেখানে যে কথা জান্নাত পাওয়া যায় সেখানে আসতে হয়, আর যেখানে জাহান্নাম ঠিকানা সেখানে জরি হয়। দুনিয়া লোভী লক্ষ্মীর ভান্ডার আর কৃষি বন্ধুর টাকা সব শেষ হয়ে গেছে, আর এই দুয়ারে সরকারের মাল খাচ্ছিস। পিয়াদবি মাফ করুন, আমি বলি দুয়ারে সরকার পৃথিবীতে কেউ নাই, দুয়ারে সরকার একজনই হয়, তিনি হলেন পৃথিবীর মালিক। জোরে বলো সুবহানাল্লাহ। তোর কত ক্ষমতা আছে, আমার আল্লাহ যদি তার রহমতের দুয়ার বন্ধ করে যায়, তুই দিতে পারবি? কথা বলছেন না কেন? যে খুব ঠান্ডা মাথায় বুঝুন, তাকে চেনো, আল্লাহকে চেনো না। চিনুন 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 চিনুন। আমি বোঝানোর জন্য বলছি। আমি তাকবীরটা দিতে বললাম ভাই, যদি আল্লাহকে ডাকি এর ভিতরে আল্লাহর ভালোবাসা তৈরি হয় না? হয় না? ওই তো কর্ণাটকের মেয়েটা কি বলেছিল, স্কুটি করে এসেছিল, কলেজে ঢুকবেন, হিজাব পরা ছিল, মাত্র 19 বছর বয়স। ওকে ঘেরাও করে আরএসএস এর ছেলেরা বলেছিল বল জয় শ্রীরাম। তখন ও কণ্ঠের আওয়াজ দিয়ে বলেছিল, এই জবানে তো আমি বলি আল্লাহু আকবার, জীবনেও জয় শ্রীরাম বলবো না। কিন্তু ওই বাগিনী মেয়েটা বলেছিল, ও আল্লাহ, এরা আমাকে জয় শ্রী বলতে বলে, আমি জয় শ্রীরাম না বলে যদি তোমাকে আল্লাহ বলে ডাকি, তুমি কি শুনতে পাবে? সঙ্গে সঙ্গে মুস্কানের মনে হলো, আমি জানি আপনার বেলালের বলি যখন বেলালের উপরে নির্মম অত্যাচার করছিল, উমাইয়া আবু বকর আজাদ করে আমার রাসূলুল্লাহর কাছে আবু বকরকে দিয়েছিল, আর আল্লাহকে ডাকার জন্য বেলালকে মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন বানিয়েছিল। বেলাল যখন মিনারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাকতেন, ওই আওয়াজটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কথা মনে করে বাগিনী মুস্কান গোটা বিশ্ব দেখেছিল, সবাই শুনতে পেয়েছিল, হাত তুলে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। সেদিনের আল্লাহ আছে না মরে গেছে? থাকার পরে তোরা এখনো যদি আল্লাহরে আসতে ডাকিস, তোরা কি মুস্কান হতে পারবি? কি রে, কথা বোঝা গেল না? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে এইভাবে বসে আছেন, আর থাকবেনই না কেন? পীরের দোয়া নেবেন, আমার দাদা পীরের আওলাদ আসছে। প্রিয় হাজিরিন, যত কথা যাই বলি না কেন, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেন আল্লাহ ভোলা না হয়ে যাই। কি ঠিক কি না বলেন? আল্লাহ ভোলা ভোলা হলেই বিপদ, আল্লাহ ভোলা হতে গেলে বিপদ। আর আইলাম মোহাম্মদ বলে হয় না, আবু জেহেলের কথা বলছিলাম। আবু জেহেল আমার রাসূলুল্লাহর কাছে যখন সাহাবা এসে খবর দিল, নবী তোমার চাচা আবু জেহেলের অবস্থা খুব খারাপ, আচ্ছা ভাই আমার যে শত্রু সে যদি খবর শুনি রাত্রে কি দিলে হার্ট অ্যাটাক করেছে, আর জিকল হসপিটালে ভর্তি, আমি শুনে কি বলবো? আল্লাহ শালা এখন ওরে বেশ করে গেছে, কি বলবে না বলবো না? তখন বলবো আল্লাহ যখন সকালবেলা উঠে শুনিও মরে গেছে। কি আমার নবী এরকম ছিলেন নাকি? ও মুসলমানের চেহারা, আল্লাহ নবী আমার শোনা মাত্র পাগলের মতো দৌড়ে 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 আবু জেহেলের ঘরে গেলেন। আবু জেহেলের ঘরের দরওয়াজায় দাঁড়ালেন। আবু জেহেলের কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলেছিল, চাচা জান, ও চাচা জান। আবু জেহেল বলেছিল, কে তুমি? আমি তোমার মরা ভাই আব্দুল্লাহর বেটা। কি জন্য এসেছো বাবা? ওই সময় নবী বলেছিল, ও চাচা শুনলাম তোমার অবস্থা খারাপ, মনে হয় তুমি আর বাঁচবে না। এতদিন তোমাকে যে কলেমাটা পড়াতে এসেছিলাম তুমি কলেমা পড়োনি, বরং তুমি কলেমার দুশমনি করেছিলে। আজকে আমি শেষবারের মতো তোমাকে সেই কলেমাটা পড়াতে এসেছি, চাচা আপনি কি কলেমাটা পড়বেন? ওই সময় আবু জেহেল বলেছিল, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী তোমায় আমি ভালোবাসি, কলেমা পড়তে বলো না, আমি কলেমাটা পড়ব না। কি বলেছে? আচ্ছা এতদিন কলেমার দুশমনি করেছো, শেষবারের মতো এসে শুনলাম অবস্থা খারাপ, তুমি একটু কলেমাটা পড়ো। আবু জেহেল বলছে আই লাভ মুহাম্মদ, তার মানে বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই তো? কাকে? কাকে? আমার নবীকে। এই বলছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার ভালোবাসি, কলেমাটা পড়তে বলো না, আমি কলেমা পড়ব না। কি বলেছি বুঝতে পেরেছেন? আমার রাসূলুল্লাহ বলেছিল, ও চাচা জানো আপনি যদি কলেমাটা পড়েন তাহলে কি হতে পারে? ও বাবা আমি তোমার ভালোবাসি, কলেমা পড়তে বলো না, কলেমা পড়ব না আমি। তুমি তো জানো যাদের নিয়ে তোমার বিরুদ্ধে কলেমার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, এখন যদি মরার সময় তোমার কথা মতো কলেমা শরীফটা পাঠ করে সবাই যখন জানতে পেরে যাবে, কেউ আমাকে শ্রদ্ধা করবে না, কেউ আমাকে সম্মান করবে না, ওটা মানুষ আমাকে ধিক্কার দেবে, কাপুরুষ বলবে। এই জন্য বলছি আমি আর শেষবারে কলেমা পড়ে মরব না, কলেমা আমি পড়ব না। রাসূলুল্লাহ বলেছিল, ও চাচা জান আপনি যদি কলেমা জোরে পড়েন মানুষ জানতে পেরে যাবে, আমাকে ধিক্কার দেবে, কাপুরুষ বলবে। আমি এতটুকু বলতে পারি, তোমার জোরে কলেমা পড়তে হবে না, লোকের কাছে আমি কানটা নিয়ে যাব, তুমি শুধু কলেমা পড়বে, আমি আব্দুল্লাহর বেটা শুনবো, তুমি যদি পড়ো আমি যদি শুনতে পাই, তোমার জন্য কথা দিলাম জান্নাতের জামিনদার হয়ে যাব। আবু জেহেল বলেছিল, আই লাভ মুহাম্মদ, আমি তোমার ভালোবাসি, জোরেও পড়ব না, আস্তেও পড়ব না। ব্যানার টাঙিয়েছি নামাজ পড়ব না, নবী তোমায় ভালোবাসি, রোজা করব না, দেরিকে মত পানি লব না, আই লাভ মুহাম্মদ। রাগ করছে যারা ব্যানারের পক্ষে, তারা আমার দাওয়াত করবে না, না করবে, কথা বলতে হবে তো, কি ভাই ঠিক না? একটা মাতালের ইতিহাস শুনেছেন? পরিবর্তন হলে লাভ, ওয়াজ শুনে পরিবর্তন হলে লাভ। একটা মাতাল, তাহলে আমার এখন তাহলে আমি কি করব?
বলি যাচ্ছে কি করে হয় ভাই, বুড়ো বয়সে ঠালা যায়? কি বলেন দেখি, আই না মনে সময় আছে, 12টা হয়ে গেছে। আমি 2-5 মিনিট বলবো, তারপর আপনার মাইক ধরে দেবো। এই চলে যাচ্ছে, চলে যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, সেখানে যাই কপালে আমার মন্দ, দোয়া করেন যেন তাড়াতাড়ি হয়। ওই বুড়ো বলে শুরু না, সেই বুড়ো বলে কথা বলছি, ফোটার গোড়ায় বেঁধে রেখে হাতি ঠিক মতো দেয় না, খোলেও না। আসুন সেটা ধরে চলতে শেষ করি। শুনবেন তো আপনারা? কারা শুনবেন একটু হাত তুলে দেখান দিন দেখি। জোরে নারা দেন, নারাই তাকবীর। জেল কি বলছে? জোরেও পড়বো না, আস্তেও পড়বো না। আমার নবী, এই তোর নবীকে চেন, তোর নবীকে চেন। একদিন হযরত আলীকে আবু বকর কাছে থেকে বলেছিল, আমি যখন মরে যাব না, আমার মানুষ মরে যাবার পরে কত মানুষ আসবে আমার গোসল দেওয়ার জন্য, আলী খবরদার আমাকে যেন কেউ গোসল না দেয়। আলী কি আমার গোসল দেওয়া হবে না? অবশ্যই হবে ভাই আলী, তবে সেদিন আমি আবু বকর, আমাকে যিনি গোসল দেবেন সেই মানুষটা হবে তুমি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আলী তুমি আমার গোসলটা দেবে, আর কেউ যেন না দেয়। আর আলী কি বলছেন, নবী কারণটা কি জানতে পারি? নবী বলছে দুটো কথা বলবো বলেছি, একটা বলি যার একটা বাকি আছে বলে ফেলি, তারপরে জানতে চাস। কিন্তু আলী নিজেই বলছেন, আমার রাসূল ইন্তেকালের পরে আমি আলী নিজে হাতে আমার নবীকে গোসল দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী বলেন, আল্লাহর নবী ইন্তেকালের পরে আমি আলী নিজে হাতে গোসল দিয়েছিলাম। গোসল দেওয়ার পরে আমি আলী লক্ষ্য করে দেখেছি রাসূলুল্লাহর গায়ে গোসলের পানিটা যখন গড়িয়ে মাটিতে পড়েছিল, মাটি দিয়ে পানিটা গড়িয়ে গড়িয়ে একটা মরা খেজুর গাছের গোড়ায় গিয়ে জমা হয়েছিল। হযরত আলী বলে, আমি অবাক হয়ে যাই, ওই পানিটা, গোসলের পানিটা মরা গাছের গোড়া যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মরা গাছটা জীবিত হয়ে গিয়েছিল। হযরত আবু বকর বলেন, ভাই আলী, নম্বর আমি যখন ইন্তেকাল করব তোমার হাত দিয়ে গোসল দেবে, আর 2 নম্বর জানাজা পড়ে যখন কবরের ধারে নিয়ে নামানোর জন্য চেষ্টা করবে, সেদিন দেখবে অগণিত মানুষ আমাকে হাতে করে কবরে শোয়ানোর জন্য কবরে নামতে চাইবে। ভাই আলী, সেদিন যেন আমার কবরে কেউ না নামে, তাহলে আমার লাশটা কি কবরে নামানো হবে না? অবশ্যই নামানো হবে। তবে নামাবে যে মানুষটা, সেই মানুষটা অন্য কোনো মানুষ হবে না, সেই মানুষটা হবে ও ভাই আলী তুমি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এক কথায় গোসল দেবে তুমি, কবরে শোয়াবে তুমি, কিন্তু কারণটা কি বলবো? হযরত আলী বলেন, আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমি গোসল দিলাম, এবার কাফন পরিয়ে আম্মা জান মা আয়েশাতুল হুমায়রার ঘরে আমার রাসূলুল্লাহর কবরে লাশটা নামানোর জন্য আমি আলী নিজে রাসূলুল্লাহর কবরে নেমেছিলাম। কবরে নামার পরে আমার হাতে রাসূলুল্লাহর লাশটাকে দিয়ে কবরের মাটিতে শুইয়ে দিয়েছিলাম। আমি সেদিন কেঁদে ফেলেছিলাম, ওগো নবী, আমি বাল্য বয়সে তোমার সঙ্গী হয়েছি, আজকে আমি সঙ্গী হারা হয়ে যাচ্ছি। নবী তুমি দুনিয়ায় থাকবে না, আর আমি আলী কেমন করে থাকি? হযরত আলী কাঁদে, আল্লাহ তোমার নবীর সঙ্গে স্পর্শে ছিলাম, আমার নবী আজ থেকে আলাদা হয়ে গেল। আলী কাঁদতে কাঁদতে এটাই ভাবে, শেষবারের মতো আমার রহমতের নবীকে একবার দেখি। যেমন মাইয়িতকে কবরে নামিয়ে আমরাও তো দেখি, কাফনের কাপড়টা মুখ থেকে সরিয়ে দিয়ে দেখি ওর মুখটা কেমন আছে। হযরত আলী মনে করে শেষবারের মতো আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানাটা দেখি। হযরত আলী দেখার জন্য মাথাটা নিচু করলেন, আমার রাসূলুল্লাহর মুখ দেখে কাফনের কাপড়টা সরিয়ে দিয়ে হযরত আলী দেখতে পায় নবী কাফনের ভিতরে মুখ রেখে ঠোঁট দুটো নবীর বিড় 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 করে নড়ে। হযরত আলী বলে, নবী কাপড়ের ভিতরে মুখ রেখে কেন ঠোঁট নাড়ে? নবী কি বলছে শুনতে হবে। হযরত আলী বলে,
যেদিন আমি আলী আমার রাসূলুল্লাহর মুখের কাছে কান নিয়ে গেলাম, নিয়ে যাওয়া মাত্র আমি আলী শুনতে পাই নবী কাপড়ের ভিতরে মুখ ঢেকে নেওয়ার পরেও নবী উম্মতকে বলেনি। আমি আলী নিজে কানে শুনেছি নবী কাপড়ের ভিতরে মুখ রেখে দুটো নেড়ে শুধু বলছে ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের উপায় কি হবে? জোরে বলো। এই তোর নবীকে চেন। কাপড়ের ভিতরে নবী মুখ রেখে বলছেন ইয়া রব্বে হাবলি উম্মতি। আর আজকে তুমি সকালবেলা ঘুম থেকে বিড়ি উঠে মুখ না ধুয়ে বিড়ি টানতে টানতে যাচ্ছ, কার সর্বনাশ করবে? কি ভুল বলছি? ভাব 100 বার ভাব। আবু বকর এমনি বলল আলী তুই আমাকে গোসল দিবি, তুই হাতে করে কবরে শোয়াবি। আবু বকর আলী জানতে চেয়েছিল, আবু কেঁদে কেঁদে বলেছিল আলী আমি জানি না আমার আল্লাহ থেকে আমি পরিত্রাণ পাবো কিনা, কিন্তু পাস করলে ছেলেরা হাসে, ফেল করলে কাঁদে। আমার আল্লাহ স্বয়ং মা খাদিজাকে যেমন আপনার গারে হেরায়, রাসূল জিবরাইলের সঙ্গে গল্প করছে আর গারে হেরায়, আমার রাসূলুল্লাহর জন্য মা খাদিজা খানা নিয়ে যেত। কতদিন জানেন? একটানা 15 বছর। পাহাড়টা কই হেলান দোবা, ওই পাহাড়ে মা উঠতেন আবার নামতেন। নামার সময় কি করতেন জানেন? পায়ের ছাপগুলো বালুর উপরে পড়তো। মা মনে করতেন যদি কাফেরেরা আমার নবীকে তালাশ করতে পাটা দেখে, পায়ের ধাপ দেখে দেখে যদি এগিয়ে যায় আমার নবীকে পেয়ে যাবে। নামার সময় পায়ের ছাপগুলো মা খাদিজা হাত দিয়ে মুছে মুছে দিতেন। একদিন জিবরাইল নবীর সঙ্গে গল্প করছে গারে হেরায়, এখন বর্তমানে নাম দিয়েছে, ওর নাম দিয়েছে জাবলে নূর। জিবরাইল গল্প করছেন আর মা খাদিজা খানা নিয়ে যাচ্ছেন। এমন সময় আমার রাসূলকে জিবরাইল বলছে তোমার অর্ধাঙ্গিনী আসছে, তোমার খাদিজা আসছে। আমি থাকলে ডিস্টার্ব হবে, আমি চললাম, তবে খাদিজা এসে বলে দিও আল্লাহ তোমার খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। তাহলে সালাম খাদিজাকে কে দিয়েছে? দুটো মানুষ, মহিলাদের ভিতরে প্রথম যিনি কলেমা পড়েছিল সে হলো মা খাদিজা, আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম যে মানুষটা কলেমা পড়ে মুসলমান হয়েছিল তার নাম হলো হযরত আবু বকর। একদিন আমার নবী দেখে বলছে আলী, আবু বকর তুমি কি জানো আজকে জিবরাইল এসে খবর দিয়ে গেছে আল্লাহ খাদিজার মতো তোমাকেও সালাম জানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। জীবনে যতদিন বাঁচবে ততদিন হাসবে না কাঁদবে? তারপরেও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত আবু বকর বলছেন আলী আমার ভয় হয়, আমার ভয় হয়, ভয় হয়। ও ভাই আলী আমি তোমাকে বলেছি গোসলটা তুমি দেবে, কবরে যখন নামাবে তোমার হাতে করে কবরে নামিয়ে দেবে। ও ভাই আলী কারণটা হলো আমি জানি তুমি নবীকে গোসল দিয়ে দিয়েছো, আমি জানি তুমি নবীকে হাতে করে কবরে শুইয়ে দিয়েছো। যে হাতে করে নবীকে গোসল দিয়েছো, যে হাতে করে নবীকে কবরে শুইয়েছো, ও আলী তোমার হাতে আমার রহমতের নবী মদিনার কামলিওয়ালার ছোঁয়া লেগে আছে। আমি আবু বকর মনে করি তোমার ওই নবীর ছোঁয়া লাগা হাতটা দিয়ে আমার গোসলটা দিলে নবীর পরশ, নবীর ভালোবাসার ছোঁয়া আমি আবু বকর আমার গায়ে যদি লেগে যায় আমি আবু বকর ধন্য হয়ে যাব। কত ভয় করতেন আলী আবু বকর। 1 তারিখে আমার রাসূলুল্লাহ মা আয়েশাতুল হুমায়রার ঘরে ঘুমিয়ে আছেন। তবে নবী কি ঘুমাতেন? নবী নিজেই বলেছেন আমার চোখ দুটো বুড়ে গেলেও আমার অন্তরে চোখটা জেগে থাকতো। এক কথায় নবী ঘুমাতেন না। 1 তারিখে নবী আমার বলেন আয়েশার ঘরে আমি ঘুমিয়ে গভীর রজনী যে সময় মদিনায় একটা মানুষ জেগেছিল না, কেউ রাস্তায় ঘোরাঘুরি করে না, সবাই আরামের বিছানায় ঘুমায়। এইরকম একটা সময় আয়েশার ঘরে নবী শুয়ে আছে। অবস্থাটা কি হলো? নবী ঘুমিয়ে আছে, এমন সময় ঘুমন্ত অবস্থায় রাসূলুল্লাহ শুনতে পায় মদিনার মসজিদে নববীর ভিতরে কে যেন চোখের পানি ছেড়ে দিয়ে রোনা জারি করে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আস্তে হলো কেন? জোরে দেবেন না নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক পুরা শেরে
জোরে দেন সিলসিলায়ে হক পুরপুরা শরীফ সুনাম ধন্য ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে দেন আলহামদুলিল্লাহ। কি গো আর লম্বা নয়, যতটুকু পেরেছি ভাই এদিক ওদিক করে আপনাদের বোঝানোর জন্য দুটো কথা আলোচনা করেছি। ব্যথা পেয়েছে ভাই হিসাবে ক্ষমার নজরে দোয়া করবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, নারে তাকবীর।